নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি অলোকবাবুর সহযোগিতায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার, এটা হচ্ছে হাকোলা গ্রাম, মেছেদার পাশে। ওখানে কোলাঘাট তাপবিদ্যুতের চিমনি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ক্যামেরা ঘুরে দেখাও, সামনে কিন্তু ওনাদের তাপবিদ্যুতের চিমনি দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কিন্তু ওই তাপবিদ্যুতের চিমনির পাশে থেকেও কিন্তু ওনারা কিন্তু সৌরবিদ্যুতে ভরসা করছেন। কেন করছেন সেটা আজকে ওনাদের মুখে আমরা শোনাবো, আপনারা শুনবেন, আমি কিছু বলবো। আর তারপরে কি কি লাগানো আছে, বাড়ির কি কি সিস্টেম চলছে সেগুলো আমরা বলবো। তো প্রথমে আমরা যার বাড়িতে উপস্থিত হয়েছি, আমার কাছে উপস্থিত আছেন জগদীশ মান্না মহাশয়। তার পুত্র হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সুমন মান্না, আর তার ওনার স্ত্রী হচ্ছে চম্পারানী মান্না। আর আমাদের যে লুম সোলারের যে মানে একনিষ্ঠ ডিলার অলোক গোস্বামী মহাশয়। তো এবারে এখানে যেটা প্রথম আমি বাড়ির যে ওনার মুখ দিয়ে আপনারা শুনুন যে উনি কেন সোলারটা লাগাতে ইচ্ছুক হলেন। যেটা মেন মোটো হচ্ছে আমাদের কি, যে গো গ্রিন গো সোলার। আমাদের সোলার বিজনেস, কিন্তু সোলারটা বিজনেসের সাথে আমি এই জন্যই ভালোবাসি যে এটা আগামী দিনে পরিবেশ বান্ধব একটা শক্তি। তো পরিবেশ বান্ধব শক্তিকে আমরা যত ইউজ করব, তত পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো। আগামী প্রজন্মের হাতে আমরা সুন্দর একটা পৃথিবী করে দিয়ে যেতে পারবো। আর সেই সহযোগিতা আমাদেরকে ইয়ং জেনারেশন এবং যারা একটু প্রাক্তন জেনারেশন দুজনকেই হাত মিলাতে হবে। সেই জায়গায় দেখলাম এনাদের বাড়ি কিন্তু প্রত্যেকেই খুব আপডেটেড এবং জিনিসটা জানেন। তো সেই জন্য ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, আমরা এসেছি। এবং ওনারা কী জন্য এসে আমাদেরকে ডেকেছিলেন সে ওনাদের মুখ দিয়ে একটু শুনুন। তো প্রথমে আমি জগদীশ বাবুকে কিছু বলতে বলবো। তারপর আমি বলছি, আমার এই পরিবেশের দূষণ থেকে মুক্ত এবং বিদ্যুৎ বিল থেকে মুক্ত হবো, অনেকটা লোডশেডিং থেকে বাঁচবো। এই কারণে উপকৃত হবো বলে সোলারটা বিশেষ করে লাগানো। আর বেশি কিছু কথা বলবো না। এবার শুনুন, তুমি কিছু বলো। তুমি তো এখনকার মানে দুনিয়া, তো লেটেস্ট ব্যাপারটা তোমার কাছে আছে। কারেন্টের বিলটা কম আসবে, তারপরে এই কারেন্ট চলে গেলে যাতে বিদ্যুৎ পাওয়া যায়। কারেন্ট চলে গেলে না তো দিনের বেলা ডাইরেক্ট সোলারই চলবে সিস্টেম। আর তুমি যে সিলেবাসে পড়েছো পরিবেশ বান্ধব, সেটা তো অবশ্যই। যে ফসিল ফুয়েল বেশি দিন মানে জীবাশ্ম জ্বালানি বেশি দিন নয়, মানে পেট্রোল ডিজেল কয়লা পুড়িয়ে বেশি দিন চলবে না। তো সেই জায়গাতে আমাদের লোডশেডিং বেড়ে গেছে, এখন লোড বেড়ে গেছে বাড়িতে বাড়িতে, দিনের দিন ইলেকট্রিসিটির চাহিদা বাড়ছে। তো এইসবগুলো দেখেই তোমাদের মনে সোলার লাগানো। আপনি কিছু বলুন, কি মন্তব্য আপনার? আচ্ছা, আপনি যাই হোক, আপনি কি কি দেখলেন বলুন। আপনার কিছু বলতে হবে না, আপনার বাড়িতে কি কি চলছে এটা বলে দিন। কি কি চলছে আপনার? যখন আমি এলাম দিনের বেলা সোলারে, কি কি চলছে বলুন। একসাথে চালিয়ে দিয়েছি পুরো 5 কিলো সিস্টেমের উপরে, বলুন। ফ্রিজ চলছে, তারপরে ওয়াশিং মেশিন, টিভি, ট্রেডমিল, এসি, সাবমার্সিবল, ফ্যান, লাইট, টিভি, আর যতগুলো আপনার আছে পাখা, স্ট্যান্ড ফ্যান, পেডেস্টাল সবই কিন্তু চলছে। পুরো বাড়ির লোডটাই কিন্তু দিয়ে দিয়েছে একদম 5 কিলো কিন্তু পুরো। কোনো লোড আপনার কাটছাটা করতে হবে, বন্ধ করতে হবে, কিন্তু ফুল রানিং হয়েছে। সত্য তো এটা একদম। হ্যাঁ, এবার আপনি আমাদের একজন, ইনি হচ্ছেন সরকারি কর্মচারী ছিলেন। আজকে অলোকবাবু চাকরি থেকে রিটায়ারমেন্ট করার পরে ওনার মনে হয়েছে যে আমার কিছু করতে হবে, আমি সময়কে অপচয় করবো না। তো উনি আমাদের সাথে হাত মিলিয়ে আমাদের ব্যবসায় এসেছেন। তো ব্যবসায় আসার যে মূল, উনি সোলারে কেন, অন্য তো আরও ব্যবসা ছিল, তো উনি সোলারে কেন আসছেন অলোকবাবুর নিজের মুখ দিয়ে আপনারা একটু শুনে নিন, যেটা ভালো লাগবে। আশা করি অনেক মানুষ রিটায়ারমেন্ট করবেন আগামী দিনে, তারা আমাদের সোলার মানে অলোকবাবুর কথা শুনে হয়তো তারাও হয়তো আমাদের সাথে জুড়তে পারবেন ভবিষ্যতে। শুনে নিন অলোকবাবুর কাছ থেকে। নমস্কার, আমি দাসপুরের সান এন্টারপ্রাইজের ওনার। তো আমি প্রথমে রাজীববাবুর কাছ থেকে এই সোলার বসেছিলাম আজ 5 বছর আগে। তখন আমার লাগিয়ে মনে হলো যে সত্যিতে এটা খুব ভালো জিনিস। এবারে রিটায়ারমেন্টের পর কী করব না করবো এরকম আরও ভাবনার মধ্যে ছিল। তারপর দেখলাম এটা একটা ইউনিক জব, এটা সমাজ সেবা একটা। কারণ ক্রমশ জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে আসছে। আর এটা নিয়ে আমি চাকরির আগে একটা স্বেচ্ছাসেবী সংস্থায় ছিলাম, সেখানেও আমরা এই ধরনের কাজ করতাম। সুতরাং এই কাজটার সঙ্গে আমি জুড়লাম, দেখলাম খুব কাজ করে আনন্দ, সকালকে আনন্দ দিতে পারছি, তার বিদ্যুৎ সাশ্রয় করতে পারছি, আর সকালের মুখে হাসি ফোটাতে পারছি। প্রচুর কাজ আসছে, আমরা সামাল দিতে পারছি না এমন অবস্থা এই গরমে। আর এবারেতে নিশ্চয়ই শুনেছেন ইলেকট্রিকের বিল কী পরিমাণে বেড়েছে। সেই স্ল্যাব যদি 3 মাসে চড়ে তাহলে কী পরিমাণ হবে। তো সেরকম ভাবনা রেখে
আপনারাও যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, প্যাটার্ন ইঞ্জিনিয়ারিং বা সান এন্টারপ্রাইজ দাসপুরের সাথে যার সঙ্গে একদম। যোগাযোগ করতে পারেন। আর এবং অলোকবাবুর প্রচেষ্টাকে আমি কুর্নিশ জানাই। ওনার যে চেষ্টা, ওনার বাড়িতে যখন সোলার লাগানোর দিয়ে এসেছিলাম, ওনার যখন আমফান ঝড় হয়েছিল, ওনার বাড়িতে এতজন মোবাইল চার্জিং করতে এসেছিল বা এতজন বা ওনার বাড়িতে লাইট ফাঁকা সব জ্বলেছিল, তো ওনাকে আমি সেই আমাদের সময় 4 দিন কারেন্ট ছিল না, আমার বাড়িতে জালের মতো বিছিয়ে রেখেছিল সব এক্সটেনশন কর্ড দিয়ে। ওনার বাড়িতে এবং ওনার বাড়িতে বিএলডিসি ফ্যান লাগানো ছিল, ইনভার্টার ছিল, তাদেরও সব শেষ হয়ে গেছে। কিন্তু ওনার বাড়িতে পাওয়ার অ্যাভেলেবেল ছিল 5 দিন একদম, এবং বিএলডিসি ফ্যান ট্যান লাগানো ছিল যেটা বলেছিলাম। তো ওনাকে স্যাটিসফাইডটা করেছিলাম বলে উনি কিন্তু আপনার কর্মজীবনে শেষে সামান্য লাগানো আছে, এনেছি 1400, তাতেই আমার খুব সুন্দর চলছে। ফুলফিল পেয়েছি। এই যে বাকিটা এবারে আপনাদেরকে আমি কী কী লাগানো আছে এখানে বলছি, এবারে আসুন। নমস্কার। এখানে লুম সোলারের টপকন লেটেস্ট এন্টার টপকন বাইফেসিয়াল প্যানেল, যেটা আপনারা অ্যামাজনে দেখতে পাবেন, ফ্লিপকার্টে দেখতে পাবেন, সেটা আমাদের কাছেও পাওয়া যায়। আমরাও প্রোভাইড করছি কাস্টমারকে। লেটেস্ট অনলাইনে আনতে গেলে বহু ঝামেলা, প্যানেল যদি ভাঙা এসে যায়, রিটার্ন হয় না, রিপ্লেস হয় না, এই ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন। তো সেই জন্য দূরদূরান্তে না ছুটে পাশেই দেখুন, আপনারা একটু খুঁজে দেখুন, আমরা আছি আপনাদের লেটেস্ট টেকনোলজি নিয়ে। তো এখানে যে লুম সোলারের এন টাইপ টপকন বাইফেসিয়াল প্যানেলগুলো দেওয়া আছে 8খানা, 575 ওয়াট, দুদিক দিয়ে জেনারেট হবে। নৌকা। আর হ্যাঁ নৌকা দিয়েছে। সরি, নটা দেওয়া আছে, 9টা 575 9খানা প্যানেল দেওয়া আছে। ওয়ারেন্টি আর হচ্ছে প্রত্যেকটা প্যানেলের হচ্ছে 25 বছর ওয়ারেন্টি। এখানে প্রত্যেকটা প্যানেলে 25 বছর ওয়ারেন্টি। আর দেখুন, যেটা হচ্ছে বলা, যেটা অন্যান্য কোম্পানিরা বা যারা জানে না, সোলার যখন ক্লোজ সার্কিট থাকে সেখানে কিন্তু দিনের বেলা যেমন সোলার থেকে চার্জিং হয়ে পাওয়ারটাকে ব্যাটারি বাড়ির লোড চালায়, আবার যদি লোড যখন রাত্রেবেলা যখন সোলার অফ হয়ে যাবে, তখন কিন্তু এটা ক্লোজ সার্কিট থাকার জন্য ব্যাটারির পাওয়ারটা কিন্তু আবার সোলারের জাংশন বক্সে কিন্তু আসে, সেটা কিন্তু ব্যাটারিকে ডিসচার্জ করে। এই জন্য একটা টেকনোলজি বেরিয়েছে কি, ব্লকিং ডায়োড। যে ব্লকিং ডায়োড দিয়ে কী হয়, একটা একমুখী প্রবাহ, মানে যদি সোলার থেকে পাওয়ার আসে তবেই সেটা নিচকে যাবে, আর যদি সোলার থেকে যদি পাওয়ার না আসে তাহলে সেটা উপর থেকে মানে ব্যাটারি থেকে ডিসচার্জ করে প্যানেল বক্সে কিছু আর আসবে না, যাতে ব্যাটারি ব্যাকআপটা বাড়বে। তো এই জন্য প্রত্যেকটা প্যানেলে দেখুন আমাদের যে ব্লকিং ডায়োড কিন্তু লাগানো আছে, এটা প্রত্যেক জায়গায় দেখি। আর একটা কি, এটা বাইফেসিয়াল প্যানেল হওয়ার জন্য দেখুন আমি সব জায়গায় ম্যান হাইটে কিন্তু আমরা ইনস্টলেশন করি। দেখুন হাইটে লাগানো আছে, ফলে ছাদটার নিচে যদি বাগান গাছ, এই যে ওনাদের এই যে গাছ বাগানগুলো রাখা আছে, এগুলো কিন্তু প্যানেলের নিচেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, দেখতে সুন্দর লাগবে। আর দেখুন এখানে হচ্ছে প্রত্যেকটা স্টার্টার স্ট্রাকচার যে জিআই চ্যানেল, তাকে দিয়ে কিন্তু এখানে আমাদের 80 থেকে 120 মাইক্রন, যেটা এমএনআরই স্ট্যান্ডার্ড গাইডলাইন, সেই গাইডলাইনের জিনিস দিয়ে কিন্তু আমরা স্ট্রাকচার বানিয়ে স্ট্রাকচারটা দিয়েছি, সব কিছু কাস্টমাইজ। আর কি আছে এখানে দেখুন, এই প্রত্যেকটা প্যানেলকে আমরা এই যে 6-এর তার দিয়ে 6 mm টাইপ 1 সোলার ওয়্যার, নট এসি ওয়্যার। সোলার ওয়্যার আলাদা, এসি ওয়্যার কিন্তু আলাদা, দুটো ওয়্যার কিন্তু পার্থক্য। এটা টিন কপার হয় আর এমনি নর্মাল কপার হয়, এটা কিন্তু অনেকেই ভুলভাল করে লাগায়। তো আমার একটাই যেটা মোটো, যে আপনারা সোলারের প্রতি আগ্রহী হন এবং সোলারটা সঠিকভাবে লাগান। আমার যেখানে পৌঁছতে পারবো না, যেখানে আমি যেতে পারি না, সেখানেও যারা সোলার লাগাবেন তারা যেন যেখান দিয়ে পারচেস করবেন বা তাকে যেন গাইড করে যেন ওই জিনিসগুলো আনিয়ে লাগাতে পারেন, সেই জন্যই আমার প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়ার চেষ্টা। তারপরে কি আছে এখানে সোলার দিয়ে যে প্রত্যেকটা প্যানেলকে সিরিজ করে আমার দেখুন ডিসিডিবি বক্সে কানেকশন এসেছে। এখানে ডিসিডিবি বক্সে দেখুন ফিউজ লাগানো আছে, এসপিডি লাগানো আছে। কেন, যদি প্যানেল যদি কোথাও আশপাশে যদি লাইটিং হয়, সেই লাইটিংয়ের যে লাইটের ভোল্টেজ, ওটা এক্সট্রিম ভোল্টেজ। তো আমার প্যানেলের ভোল্টেজ হচ্ছে সর্বোচ্চ এখানে কিন্তু 50 ভোল্ট, সিরিজে বাড়বে। তো যাতে আমার প্যানেলে 600 ভোল্টের বেশি যাতে কোনো রকম লাইটিং যাতে আমার প্যানেল হয়ে মেশিনে চলে যায়, সেই জন্যই 600 ভোল্টের এসপিডি দেওয়া আছে। এই এসপিডি দিয়ে কী করবে, যদি হয় তাহলে এসপিডিটা সঙ্গে সঙ্গে প্রোটেকশন করবে, তাহলে কোনো লাইটিংয়ের ভয় থাকবে না। আর এখান থেকে কী দেওয়া আছে এবার দেখুন, সব প্যানেলগুলো সিরিজ হয়ে এখান থেকে আউটপুট 10 স্কোয়ার mm কপার ওয়্যারের টিন কপার তার সোলার ওয়্যার আমাদের মেশিনের কাছে, সেটা মেশিনের কাছে দেখাবো কানেকশন। তো এই ছাদের মধ্যে আমরা কানেকশনগুলো করেছি 9খানা প্যানেল। আর হচ্ছে কি, যেটা গভর্নমেন্টের এমএনআরই থাম রুলের মধ্যে আছে, যেটা ম্যাক্সিমাম লোককে বিভিন্ন দোকানদার বলে না বা লাগায় না, কিন্তু আফটার লাগানোর পরে হ্যারাসমেন্ট হয়। এসিডিবি, ডিসিডিবি, লাইটিং স্টার, এই তিনটে কিন্তু মাস্ট। এই তিনটে যে কোনো সোলার সিস্টেমের মধ্যে যদি না লাগানো হয়, সোলারের ওয়ারেন্টি নিয়ে কিন্তু সমস্যায় পড়বেন। তখন কিন্তু তাতে ব্যবসাদার যত সমস্যা পড়বে, কাস্টমার বেশি সমস্যা পড়বে। সুতরাং আমার ভিডিও যেহেতু কাস্টমারও বেশি দেখবেন, সেই জন্য আমার প্রত্যেক কাস্টমারকে অ্যাওয়ার করাটা একটা কাজের মধ্যে পড়ে, যেহেতু সোলারটা নিয়ে আমি সারাক্ষণ থাকি এই জন্য। তো সুতরাং যেখানে সোলার লাগাবেন এসিডিবি, ডিসিডিবি, লাইটিং স্টার। আর এসিডিবি, ডিসিডিবি কেমন হয় সেটা কিন্তু তাতে যদি ঠকে না যান, সেই জন্য প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমি এসিডিবি, ডিসিডিবির কিন্তু ভিডিও, ফটো কী কী থাকে বলছি, সেই জিনিসগুলো থাকবে, লাগাবেন। আর একটা বলি, এই যে এসপিডি লাগানো আছে,
ডিসি এসপিডি, এসি এসপিডি দুটো কিন্তু পুরো আলাদা। এসি এসপিডি ইলেকট্রিক লাইনে লাগানো হয়, ডিসি এসপিডি ডিসি লাইন লাগানো হয়। এবার দেখা গেল লোকাল মার্কেটে এসি এসপিডি অ্যাভেলেবেল, ডিসি এসপিডি অ্যাভেলেবেল নয়, তাহলে আপনারা কী করতে পারে না, ওই এসি এসপিডিকে নিয়ে আপনারা ডিসি এসপিডিতে লাগিয়ে দিল, কোনো কাজ করবে না কিন্তু। কেন, ডিসি আপনারা যদি ইলেকট্রিক সায়েন্স নিয়ে পড়েন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েন বা ফিজিক্স ভালো করে পড়েন, ফির তারা জানবেন যে প্রত্যেকটা কিন্তু ইলেকট্রিকের কিন্তু যে গ্রাফ আলাদা, ডিসির গ্রাফ একরকম, এসি কারেন্টের গ্রাফ আরেক রকম। তো এসপিডি হচ্ছে ওই ইলেকট্রিকের প্রবাহের উপর দিয়ে কন্ট্রোল করে, তো ভোল্টে কতটা প্রভাব যে কম্পাঙ্ক, তো সেই কম্পাঙ্কের গ্রাফ যেমন হয়ে যায়, তাহলে এসির জায়গায় যদি ডিসি লাগে, ডিসির জায়গায় এসি এসপি লাগানো হয়, তার কোনো কাজ থাকবে না, কারণ ওর গ্রাফ আলাদা, এসি কারেন্টের ডিসি কারেন্টের গ্রাফ আলাদা। তো এত কিছু বলছি, যতটুকু অল্প সময় ভিডিওর মধ্যে বলা যায় চেষ্টা করছি, মানুষ জানুক, বুঝুক, সঠিকটা লাগাক। এখানে এবার দেখতে পাচ্ছেন যে আমরা লাইটিং ইনস্টলেশন যেটা বলছিলাম ভিডিওতে, আমরা এখানেও যে প্যানেল করেছি, হাই রাইজে করেছি, তারা ওনার বাড়িতে দেখুন হাইটে আমরা হচ্ছে কোপারের হচ্ছে দণ্ড দিয়েছি, তার নিচে দেখুন যাতে ওই যে অনেকে কী করে ওই কোপার দণ্ডটাকে ডাইরেক্ট ছাদের মধ্যে বসিতে চলে যায়, দিয়ে তার নামে দেয় যাতে এরকম করে। কিন্তু এটা হচ্ছে ব্যাপারটা, লাইটিং বাল্বটা যদি পড়লো আর সেটা যদি ছাদের মধ্যে যদি ডাইরেক্ট কানেক্ট করা থাকলো, তাহলে সে লাগানো না লাগানোর সময়, কারণ ওটা পড়লে তো ঘরেই মেরে দেবে হিটটা, তাহলে তো বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো সেটাকে যাতে লাইটিংটা যাতে না বাড়ির সাথে টাচ হয়, সেই জন্য দেখুন রেড কালারের দুটো পোর্সেলিনের ইনসুলেটর দেওয়া আছে। ইনসুলেটর এই জন্য দেওয়া আছে কেন না, যাতে না ওই লাইটিংটা যদি ধরেও যদি সেটা ওই বজ্রদণ্ড দিয়ে এই যে তার কভারিং করে দেওয়া আছে, এই 8 গজের কোপার ওয়্যার, পিওর কোপার ওয়্যার একদম নিচে অবধি। সে নিচে গিয়ে কী করেছে না, ওখানে ওই ভিডিও দেখানো সম্ভব নয় যেহেতু ওর মাটির মধ্যে গাড়া হয়ে গেছে, ওর মধ্যে একটা ইলেকট্রো আর্থিং দেওয়া আছে, কেমিক্যাল বস্তা দেওয়া আছে, দিয়ে তা গর্ত করে তার মধ্যে দিয়ে ওই তারটাকে লাগানো আছে। এই হচ্ছে সিস্টেম। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং এক্সট্রা আমরা কমপ্লিট করেছি, ডিসিডিবি লাগানো আছে। এবার আমরা মেশিনের কাছে যাবো, মেশিনের কাছে গিয়ে মেশিনে যে কী কী লাগানো আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন লুমিনাসের 200 ইঞ্চের টল টিউবলার 72 মাসের বিআইএস সার্টিফাইড। আর একটা জিনিস, প্রত্যেকটা প্যানেল মেশিন সব কিন্তু সার্টিফাইড, এখানে সব কিন্তু বিআইএস সার্টিফাইড। ইলেকট্রিক আইটেম কিনতে গেলে আইএসও, বিআইএস, 5 স্টার রেটিং, এই রেটিং ফেটিংগুলো দেখে নেবেন, নাহলে কিন্তু খুব সমস্যা। আপনি যখন সস্তায় পাচ্ছেন তার মানে কোনো না কোনো জিনিসে অমিট করানো আছে, যেটা আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না, যেটা 2-1 বছর পর দেখবেন সেই কোম্পানিটাই মার্কেটে আর নেই, তখন বুঝতে পারবেন যে কেন নেই। তারা এইসব ব্যবসা করে না সার্টিফিকেশন করে ব্যবসা করে টাকা নিয়ে তো উঠে গেছে। কিন্তু লুমিনাস একটা সুপার ব্র্যান্ড, লুমসো একটা সুপার ব্র্যান্ড, এদের সব সার্টিফিকেশনগুলো আছে এবং সেই সার্টিফিকেটটা চাইলে আপনারা অনলাইনে দেখতে পাবেন। এই দেখুন বিআইএসের নাম্বার এবং আইএসওর নাম্বার সব এখানে লেখা আছে, এবং ওয়েবসাইটে www.bias.gov.in এখানে গিয়ে মারলেই আপনি দেখতে পাবেন যে এই প্রোডাক্টটার সার্টিফিকেট কী বা ডেসক্রিপশন কি, বিআইএস গভর্নমেন্টের যে সাইট। আর হচ্ছে কী দেওয়া আছে এখানে, এখানে 5 KVA 16 ভাটার প্রো, এখানে দেখুন 16 ভাটার প্রো 5 KVA 48 ভোল্টের লুমিনাসের আপগ্রেড ইনভার্টার দেওয়া আছে। এই হচ্ছে সিস্টেম। আর কি এখানে আমার কাজ চলছে, ইলেকট্রিকের কাজ, এই জন্য দেখুন এটাকে বলা হয় এসিডিবি বক্স। এদিকে এটাকে বলা এসিডিবি বক্স। এসিডিবি বক্স বললাম ডিসি এসপিডি, এসএসপিডি, এটা হচ্ছে এসি এসপিডি, আর এটা হচ্ছে এসি এমসিবি C63 অ্যাম্পিয়ার লাগানো আছে, আর টার্মিনাল দুটো আছে। এটা মেশিনের কথা লাগানো হয় এসিডিবিটা, আর ইলেকট্রিক যে জাম্পার থেকে যে মেনটা যেটা মেশিনে আমার আসে তার মাঝখানে এসিডিবিটা দেওয়া হয় কেন না, যদি কোনো রকম কোনো ইলেকট্রিক হ্যাজার্ড হয় তাহলে ওই খুঁটি টুটিতে বাড়িটার যেগুলো পড়ে সেই লাইটিংটা এসে কোনো মেশিনকে আসবে না, সেটা এখানে এসে ভায়া এসপিডি হয়ে ওই এক্সট্রা ভোল্টেজে এখানে আর্থিং দেওয়া আছে, আর্থিংয়ে চলে যাবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মোটামুটি আপনারা যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, অসংখ্য ধন্যবাদ।